বাইরে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু তা সত্ত্বেও আমি, ক্রিশ আর আমার জায়ের মেয়ে এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। আমাদের খাবার চলে এসেছে। ভালো ভালো খেতে না? আবার ভালো খেতে। হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস। তো কেমন আছো সবাই? আমি রিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা কিন্তু গতকাল কীরকম কাটালাম সেটা নিয়ে। তো আশা করি সব মায়েদেরই কিন্তু কালকের দিনটা খুব স্পেশাল কেটেছে, কারণ কালকে ছিল মাদার্স ডে। তো সমস্ত মায়েদের কিন্তু বিলেটেড হ্যাপি মাদার্স ডে। আমি কালকে মাদার্স ডে কীভাবে সেটাই কিন্তু আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানাবো। আর তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমরাও কেমন কাটালে কালকের দিনটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কালকে সানডে থাকা সত্ত্বেও আমাকে অফিস করতে যেতে হয়েছিল, বিকজ আমি হসপিটাল সেক্টরে কাজ করি। মনটা চাইছিল না ছেলেকে ছেড়ে যেতে, বাট ইটস ওকে, সবসময় তো সিচুয়েশন সেম থাকে না। তো যাই হোক, আমি কিন্তু অফিস থেকে ফিরে আমার কিডোজদের নিয়ে কিন্তু আমি সেলিব্রেট করেছি মাদার্স ডে। এসে রেডি হয়ে গেছি আর ক্রিশকেও রেডি করে দিয়েছি। ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আজকে দিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করছি। সেটা কেন সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সানডে ছিল, কিন্তু আমার ছুটি ছিল না। আমি যেহেতু হেলথ কেয়ার সেক্টরে কাজ করি, তো সেই জন্য আমাকে অফিস যেতে হয়েছিল। আর অফিস থেকে তাড়াতাড়ি ফিরে, দেখো আরেকজন টানছে টাটা যাবে বলে, দেখেছো? তো অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসে রেডি হয়ে ছেলেকে আর মেয়েকেই বলতে পারো, জায়ের মেয়েও আমারই মেয়ে, তো ওকে নিয়ে দুজনকে নিয়ে একটু ঘুরতে বেরোচ্ছি। তো বলবো নিশ্চয়ই কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই বলবো। তো চলো, তো আমাদের সাথে থাকো। আর ভিডিওটা দেখলে ভালো লাগলে পরে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো চলো, আস্তে আস্তে না। কোথাও ঘুরতে বেরোলেই কিন্তু ক্রিশ খুব আনন্দ পায়। আর যদি আমি আর ক্রিশ ছাড়াও আরও অন্য কেউ সঙ্গে থাকে তাহলে তো আরও মজা পায়। তো আমরা কিন্তু কাল খুব বেশি দূরে যাইনি, তাই রিক্সা করেই আমরা গেছিলাম। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই পিৎজা রেস্টুরেন্টটা কিন্তু ক্রিশের স্কুলের একদমই পাশে। তো আমি এখানে ফার্স্ট টাইম আসছি, আমি জানি না, তোমাদের সাথে শেয়ার করব খাবার পরেই যে এখানে পিৎজাটা কেমন টেস্ট। যদিও আমি আশেপাশে থেকে খবর পেয়েছি যে এটা কিন্তু খুবই টেস্টি এরা পিৎজা বানায়। আর আমি কিন্তু মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরাও আইডিয়া নিতে পারো যে এখানের পিৎজার মোটামুটি কীরকম কী দাম। তো চলো, আমরা এখন ডিসাইড করছি কি খাবো, আর তোমাদেরকেও নিশ্চয়ই জানাবো ফাইনালি কি অর্ডার করলাম। ঘুরতে যাবো আর ফটো তুলবো না সেটা তো হয় না, তাই খাবারটা অর্ডার করে দেওয়া হয়েছে। এবার ফাটাফাট কটা ছবি তুলে নিই, আর সেই ছবি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আরেকজনকে দেখো, আমরা যখন ফটো তুলতে ব্যস্ত, সে কিন্তু মেনু কার্ড দেখতে ব্যস্ত, অ্যাজ ইফ কি ও মেনু কার্ড থেকে নিজেই চয়েস করবে নিজে কি খাবে। এখানে কেক কোথায় আছে বলো তো? কেকের ছবি কোথায় আছে দেখো তো, কেক কোথায়? এখানেই আছে কিন্তু কেকটা, ভালো করে দেখো তো কোথায় কেক। এখানে দেখো, এই যে এখানে অনেক ছবি আছে, দেখো তো কেক কোথায়? কোথায় কেক? কেক কোথায়? হ্যাঁ, ঠিক দেখেছে। এই তো, এখানেও একটা ছোট্ট কেক আছে। তুমি কেক খাবে? হ্যাঁ, ক্রিশ কি খাবে? ক্রিশ, তুমি কি খাবে আমাকে বলো? এগরোল না মোমো না পিৎজা, কি খাবে? মোমো খাবে। আর আমরা এগুলো কি পিৎজা? তুমি পিৎজা খাবে? তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? পিৎজা খাবে? চলে এসেছে,
এটা হচ্ছে কৃষের চকোলাভা কেক, চিজ কর্ন পিৎজা। আরেকজন দেখো পিৎজা খাওয়ার জন্য না, এটা নেওয়ার জন্য। এটা হচ্ছে কৃষের চকোলাভা কেক আর চিকেন অনিয়ন পিৎজা। খুশি? আরেকজন দেখো কত খুশি। এই যে কৃষু কিন্তু খুব খুশি। ভালো ভালো খেতে না? আবার ভালো খেতে? অল্প অল্প অল্প। স্পুন দিয়ে খাও। স্পুন দিয়ে কিরকম করে খাও? এটা পড়ে যাবে। এটা এখানে রাখেন, এটা এখানে থাকে। তুমি স্পুন দিয়ে খাও। গরম করে খায় তো, স্পুন দিয়ে নিয়ে খাও। নে 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 গুড়িয়া নে। আবার পিজা খাবে? আবার পিজা খাবে? হ্যাঁ, তুমি কেক খেয়েছো? কেমন খেয়েছি? চলো টাটা টাটা করে দাও। কাকে টাটা করছো? হ্যাঁ টাটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার আগে তোমাদের একটা ফিডব্যাক দিয়ে যাই। এখানকার পিৎজা কিন্তু ভীষণ টেস্টি, আমাদের খুব ভালো লেগেছে। আসো ঘুরি, এখানে দাঁড়িয়ে থাকা একটা ছবি তুলি। বাড়ি ফেরার পথে কিন্তু রাস্তায় আমরা একটা জামা কাপড়ের দোকান দেখতে পাই। তো সেখানে এই যে ম্যানিকুইনকে রেড কালারের ড্রেসটা পরানো আছে, এটা আমার ভীষণ পছন্দ হয় আর আমি কৃষের জন্য কিনেও ফেলি। অনেক দিনের একটু ইচ্ছা একা একা রাস্তায় হেঁটে হেঁটে যাবে, তো সেটা কখনোই সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে আমরা একা একাই ফিরছি, ওকে ছেড়ে দিয়েছি রাস্তায়। এই রাস্তায় খুব একটা বড় গাড়ি যায় না, তাই জন্য যাচ্ছে দেখো একা একা নিশ্চিন্ত মনে। কি মজায় হাঁটছে কৃষ। মাম্মাম হাত ধরছে না, আবার দৌড়াতে বারণ করেছি। হেঁটে হেঁটে চলো, হেঁটে হেঁটে। হ্যাঁ ওই যে সাইকেল আসছে। তো সন্ধ্যেবেলাটা তো বেশ ভালোই কাটলো। আর তোমরাও আমাকে জানিও প্লিজ যে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো টাটা।